যারা দীর্ঘদিন ধরে বিছানায় অসুস্থ হয়ে শুয়ে থাকে বা হুইল চেয়ার ছাড়া তার কোনো গতি নাই, শরীরের যে ডিপেন্ডেন্ট পার্টটা ওই বিছানার অংশে থাকে, বিশেষ করে আমাদের ব্যাক সাইড, রাইট, আমাদের থাইয়ের রাইট সাইড, লেফট সাইড, তারপরে আপনার পায়ের নিচের অংশ, এগুলো তো বিছানা সবসময় ক্লোজ থাকে। তো দীর্ঘ সময় এই ঘর্ষণের কারণে এসব জায়গায় ক্ষত সৃষ্টি হয়, এটাকে বেডসোর বলে। এবং ডায়াবেটিস হলে এটা আরো মারাত্মক পর্যায়ে চলে যায়। সুতরাং এটা প্রতিরোধ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ার ম্যাট্রেস ইউজ করতে হবে, নাম্বার 1। আর 2 নম্বর হচ্ছে প্রতি 2 ঘন্টা পর পর রোগীর পজিশন চেঞ্জ করতে হবে, তাহলে যতটুকু আপনাকে ভালো রাখতে পারবেন। আর যদি সাথে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে এটা সত্যি দুর্ভাগ্য যে বেডসোর সাথে ডায়াবেটিক সাথে অন্যান্য অসুখ, এই সমন্বিত ম্যানেজমেন্ট একটু কঠিন, কিন্তু করতে হবে। দেখা যাচ্ছে সবকিছু ভালো আছে, সবকিছু নিয়ন্ত্রণযোগ্য, বেডসোরের জন্য রোগীটা বেশি খারাপ হয়ে যাচ্ছে একেবারে। সঠিক। সুতরাং রোগীর এই বেডসোরটা যখন হয়, আপনাকে সার্জিক্যাল ওপিনিয়ন নিতে হবে একটা, এবং সার্জিক্যাল ওপিনিয়ন নিলে উনি এতে টেক কেয়ার করবে, রেগুলার ড্রেসিং করবে। যদি কোনো অংশ পচে যায় সেটা উনি এটা ডিব্রাইডমেন্ট অথবা কেটে ফেলবে, আবার রেগুলার ড্রেসিং করবে, এবং জায়গাগুলা শুকনা রাখতে হবে বেডসোরের জায়গাটা, তাহলে রোগী হয়তো ভালো থাকবে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আসলে স্যার এই ধরনের মেডিকেলস বিডিতে যে পেশেন্টগুলো পাচ্ছি, আমাদেরও 80% পেশেন্টের এখন বেডসোর বর্তমানে। যখন আমরা পেশেন্টগুলো ভিজিট করতেছি বা পেশেন্টগুলো আমরা নিচ্ছি পেশেন্ট পার্টির কাছ থেকে, যখন আমরা দেখতেছি বেডসোর হয়েছে, তখন আমরা তাকে প্রশ্ন করতেছি পেশেন্ট পার্টিকে যে আপনি কি এয়ার ম্যাট্রিক্স ব্যবহার করেছেন কিনা। আসলে স্যার মানুষ জানেই না যে এয়ার ম্যাট্রিক্সটা আসলে কি জন্য লাগে বা কি কাজে লাগে। এটা একটা ফ্যাশন মনে করে অনেকেই, যে এটা মনে হয় একটা ফ্যাশনের জন্য পেশেন্টকে দেওয়া হয়। কিন্তু আসলে যে স্যার যেটা খুবই একটা মূল্যবান কথা বললেন, আমিও দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এয়ার ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি কোনো কারো পেশেন্ট, এটা গ্রামে হোক শহরে হোক যেখানেই হোক না কেন, কারো পেশেন্ট যদি এই ধরনের স্ট্রোক করে বা বেডে অবস্থায় চলে যায়, যে চলাফেরা করতে পারতেছে না, অবশ্যই আপনারা একটা এয়ার ম্যাট্রিক্স তার জন্য কিনে নেবেন এবং 2 ঘন্টা পর পর পজিশন আপনারা চেঞ্জ করবেন। তাহলে দেখা গেছে যে আপনারা এখান থেকে হয়তো মুক্তি পেতে পারেন। মানে এটা সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। এই বেডসোর যদি একবার হয়ে যায়, তাহলে এটা রিমুভ করাটা অনেকটা কঠিন হয়ে যায়।